আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, ভেঙে দেওয়া হলো আওয়ামী লীগের ২৭ ইউনিটের কমিটি। কোটা আন্দোলনের সময় সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ কর্মসূচিতে অংশ না নেওয়ার কারণে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর সহ ২৭টি ইউনিটের কমিটি ভেঙে দেওয়া হয়েছে। এরপর জানিয়ে দিব, বিএনপি নেতা অ্যানি আটক। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে আজ আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে আট বার্তা দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে ৮টি নতুন বার্তা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা। সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এবারে জানাবো কোটা সংস্কার আন্দোলন নিয়ে সাধারণ শিক্ষার্থী মঞ্চের বিবৃতি। এদিকে বিক্ষোভ দমনে অস্ত্রের ব্যবহার নিয়ে অ্যামনেস্টির বিবৃতি। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত বিক্ষোভ দমনে শিক্ষার্থীদের উপর পুলিশের অস্ত্রের ব্যবহার করেছে এমন অভিযোগ করেছে লন্ডন ভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এবং সর্বশেষ জানিয়ে দিব, জনগণ সহিংসতার আন্তর্জাতিক তদন্ত চায় বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিয়ে দিন। এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। ভেঙে দেওয়া হলো আওয়ামী লীগের ২৭ ইউনিটের কমিটি। কোটা আন্দোলনের সময় সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ কর্মসূচিতে অংশ না নেয়ায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের মোহাম্মদপুর, আদাবর এবং শেরেবাংলা নগর থানার ২৭টি ইউনিটের কমিটি ভেঙে দেওয়া হয়েছে। আজ এসব তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীয় সদস্য জাহাঙ্গীর কবির নানক। বৃহস্পতিবার বিকাল থেকে রাত ৮টা পর্যন্ত দীর্ঘ সময় মোহাম্মদপুর সূচনা কমিটি সেন্টারে মহানগর উত্তর আওয়ামী লীগের অন্তর্গত ঢাকা ১৩ আসনের ৩ থানা এবং ওয়ার্ড নেতাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউনিটগুলো ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে, সবাই ঢাকা ১৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলের সদস্য জাহাঙ্গীর কবির নানক, উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, স্থানীয় কাউন্সিলর, থানা এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন। বিএনপি নেতা অ্যানি আটক। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার ২৫শে জুলাই রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। অ্যানির বড় ভাই হ্যাপি চৌধুরীর বরাত দিয়ে এসব তথ্য নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। এদিকে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানীতে সহিংসতা এবং নাশকতার ঘটনায় ঢাকা মহানগর বিভিন্ন থানায় ২০১টি মামলা দায়ের করা হয়েছে। আর এসব মামলায় এখন পর্যন্ত ২,২০৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ, ডিএমপি। বৃহস্পতিবার ২৫শে জুলাই এসব তথ্য জানায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার এডিসি কে এন রায় নিয়তি। ৮ বার্তা দিলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে ৮ বার্তা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এসব বার্তার মধ্যে রয়েছে হতাহতদের তালিকা তৈরি করা, হত্যা এবং হামলায় জড়িতদের চিহ্নিত করা, বিশ্ববিদ্যালয় এবং হল খুলে দেওয়ার চাপ তৈরি করা। বৃহস্পতিবার ২৫শে জুলাই দুপুরে সব বার্তা সংবলিত একটি বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার এবং রিফাত রশিদ। বর্তমান পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম তার বক্তব্যে শিরোনামে বিবৃতি পোস্ট করা হয়। বিবৃতিতে দেওয়া বার্তাগুলো হল, রংপুরে আবু সাইদ সহ নিহতদের স্মরণ করুন, তাদের কবর জিয়ারত করুন,
পরিবারের প্রতি সমবেদনা জানান। হাসপাতালে থাকা আহতদের যথাসম্ভব সহযোগিতার চেষ্টা করুন। সক্ষমতা থাকলে নিহতদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করতে সহায়তা করুন। মর্যাদার সঙ্গে দাফন এবং জানাজায় অংশ নিন। হতাহতদের তালিকা তৈরি করে এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করুন। হত্যা এবং হামলায় সরাসরি জড়িত সন্ত্রাসী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চিহ্নিত করে রাখুন। যারা যে স্থানে আন্দোলন করেছেন নতুন করে সংগঠিত হন, নিরাপদে থাকুন, চিকিৎসা নিন এবং গ্রেপ্তার এড়ান। ফেসবুকে ক্ষোভ না ঝেড়ে মাঠে প্রস্তুতি নিন। ইন্টারনেট নির্ভর না হয়ে বিকল্প কিছু পরিকল্পনা করুন। আমরা কেন্দ্রীয়ভাবে দ্রুত সবার সঙ্গে যোগাযোগ করব। শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাস ও হল খোলার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চাপ দিন। শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করুন এবং প্রবাসীরা আন্তর্জাতিকভাবে বাংলাদেশে ক্র্যাকডাউন এবং হত্যা নিপীড়নের ঘটনা প্রচার করুন এবং দেশে আন্দোলনরত নাগরিকদের জন্য সহযোগিতার হাত বাড়ান। কোটা সংস্কার আন্দোলন নিয়ে সাধারণ শিক্ষার্থী মঞ্চের বিবৃতি। কোটা আন্দোলন প্রত্যাশা পূরণ হয়েছে বলে জানিয়েছে সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম সাধারণ শিক্ষার্থী মঞ্চ। তারা বলছে, যৌক্তিক আন্দোলনের দাবির মুখে 23শে জুলাই প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাদের আংশিক বিজয় অর্জিত হয়েছে। বৃহস্পতিবার 25শে জুলাই প্ল্যাটফর্মটির সমন্বয়ক এলিয়ান কাফি প্রতীক স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আপনারা জানেন, গত 3 জুলাই থেকে কোটা সংস্কার এবং আমাদের অধিকার আদায়ের দাবিতে সারা দেশে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে অংশগ্রহণ করি। এই অধিকার আদায়ের আন্দোলনে আমাদের অনেক শিক্ষার্থী শহীদ হয়েছে। তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করি এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করি। বিজ্ঞপ্তি তারা বলা হয়েছে, আমাদের যৌক্তিক আন্দোলনের দাবির মুখে 23শে জুলাই প্রজ্ঞাপন জারির মাধ্যমে আমাদের আংশিক বিজয় অর্জিত হয়েছে। এই কোটা সংস্কারের সঙ্গে আমাদের আরও কিছু যৌক্তিক বক্তব্য রয়েছে। এসব যৌক্তিক দাবির মধ্যে রয়েছে ছাত্রদের মূল আন্দোলন কোটা সংস্কার সম্পন্ন হয়েছে। এতে আন্দোলনকারীদের প্রত্যাশা পূরণ হয়েছে বলে আমরা মনে করি। সাধারণ ছাত্ররা জ্বালাও পোড়াও কিংবা সহিংসতা ও ধ্বংসাত্মক কাজের সঙ্গে জড়িত নয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা সমর্থন করে না। যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে রাষ্ট্রীয় সম্পদ এবং জীবনের অপূরণীয় ক্ষতি করেছেন, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। বিক্ষোভ দমনে অস্ত্রের ব্যবহার নিয়ে অ্যামনেস্টির বিবৃতি। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত বিক্ষোভ দমনে শিক্ষার্থীদের উপর পুলিশ অস্ত্রের ব্যবহার করেছে এমন অভিযোগ করেছে লন্ডন ভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বৃহস্পতিবার 25শে জুলাই এক বিবৃতিতে এই অভিযোগ করেছে সংস্থাটি। বিবৃতিতে অ্যামনেস্টি জানায়, আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে কারফিউ জারি এবং ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়, সেখানে মানবাধিকার পরিস্থিতি মনিটরিং করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হয়। এর মধ্যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যেসব ভিডিও এবং আলোকচিত্র পেয়েছে সেগুলো যাচাই বাছাই এবং বিশ্লেষণের মাধ্যমে উদ্ভূত পরিস্থিতি মূল্যায়ন করে এবং এক্ষেত্রে বিক্ষোভ দমনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রাণঘাতী এবং কম প্রাণঘাতী অস্ত্র ব্যবহারে 3টি ঘটনার ভিডিও যাচাই করেছে অ্যামনেস্টি এবং এর ক্রাইসিস এভিডেন্স ল্যাব। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের জ্যেষ্ঠ পরিচালক দেপোরসে মুসেনা বলেছেন, বাংলাদেশ থেকে আসা ভিডিও এবং আলোকচিত্র অব্যাহতভাবে যাচাই করে ভয়াবহ চিত্র পাওয়া যাচ্ছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্থাগুলোর প্রতি বিক্ষোভের অধিকারের প্রতি সম্মান প্রদর্শন, সহিংসতা দমন অভিযান এবং যোগাযোগ ব্যবস্থার উপর সব ধরনের বিধিনিষেধ অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানাচ্ছে। জনগণ সহিংসতার আন্তর্জাতিক তদন্ত চায়, মির্জা ফখরুল। জনগণ কোটা সংস্কার আন্দোলন ঘিরে পুরো ঘটনা এবং হত্যাকাণ্ড নিয়ে আন্তর্জাতিক তদন্ত চায় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রাতে দলের সদপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে সব কথা জানান তিনি। উডরপিন্ডি বুদরগাড়ে চাপানোর অপকৌশল হিসেবে বিএনপির নির্দোষ নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার কিংবা নেতাকর্মীদের বাসায় না পেয়ে তাদের সন্তান অথবা বাসার সদস্যদের গ্রেপ্তার ও অশালীন আচরণসহ বাড়ির আসবাবপত্র ভাঙচুর করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকায় মিথ্যা অভিযোগে ঢালাওভাবে বিএনপি এবং বিরোধীদের নেতাকর্মীদের উপর সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর
কতিপয় সদস্য দোষারোপ করছে। যদি তাই হয় তাহলে তাদের ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়নি কেন, এটাই জনগণের প্রশ্ন। এতে প্রমাণিত হয় বিএনপি কিংবা বিরোধী দলের কেউই সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়। বিএনপির মহাসচিব বলেন, সরকারের ইশারায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি শুধু 6 জনের হত্যাকাণ্ড তদন্ত করবে, যা সুকৌশল পুরো হত্যাকাণ্ডকে ধামাচাপা দেয়ারই নামান্তর। তাই জনগণ পুরো ঘটনা এবং হত্যাকাণ্ড নিয়ে আন্তর্জাতিক তদন্তের দাবি করে, নইলে ব্যর্থতার সকল দায় নিয়ে অবিলম্বে সরকারের পদত্যাগ করা উচিত বলে জনগণ মনে করে।